নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে চলুন দেখুন। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির দিনে আর ইলিশ মাছ ছাড়া হয় না। চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ, ইলিশ উৎসব শুরু হয়েছে মনে হচ্ছে। তো আমিও নিয়ে এসেছি, অনেক রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে ইলিশ মাছের। যে আজকে রেসিপিটা শেয়ার করবো সেটাও খুব বেশি সুস্বাদু একটা রেসিপি আর খুবই অল্প সময়ে হয়ে যায়। আজকে এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। আর আজকে যে রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে সেটার নাম হলো দই ইলিশ। তার জন্য অবশ্যই আমার দই লাগবে। এখানে আমি দই নিয়ে নিয়েছি, আর লাগবে আমার সর্ষে বাটা, সর্ষে গুঁড়া নিয়েছি আমি। এখানে সর্ষে গুঁড়া নিয়েছি। প্রথমে আমি নুন হলুদ লাগিয়ে অল্প তেল দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলোকে। তারপর আমি ফ্রাই করে নিচ্ছি 5 মিনিটের মতো রেখে, একটু হালকা ফ্রাই করে নেব মাছগুলি। আর এদিকে দইটা ফেটিয়ে রাখলাম। বাঙালিরা বর্ষাকালে ইলিশ খায় না এমন কোনো বাঙালি নেই। তো আমাদের ইলিশ না হলে চলেই না। ইলিশ মাছের একটা রেসিপি করতেই হয় এই বর্ষার দিনে। আমি নুন হলুদ আর একটু লঙ্কা, হাফ চামচের মতো সব দিয়ে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নিলাম, একদম গ্রেভি করে নিলাম। আর তারপরে দিকে আমি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে সেই দইয়ের পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নেব। একটু রান্না করে নেবো, একটু কষিয়ে নেবো। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এখানে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার মাছগুলি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলি দিয়ে দিচ্ছি। আর এখন আমার ঝোলটা ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করলাম। আমার এইভাবে একটু একটু গ্রেভি থাকতে আমি নামিয়ে নিয়েছি। আজকে দই ইলিশ সেজে রেডি। আমি রেসিপিটা পুরো রেডি করে নিলাম আর এখানে আমি পরিবেশনও করে দিয়েছি। কি অপূর্ব সুন্দর গন্ধ, সেই গন্ধই মনমুগ্ধকর। আর সেটা গরম ভাতের সাথে খেতেও একদম অসাধারণ লাগে। তোমরা বাড়িতে ট্রাই করবে। আর সেরা একটা রেসিপি আজকে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।